এটা আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি সাজু, আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে। তো আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো কক্সবাজার রেলওয়ে স্টেশন, যেটাকে আমরা আইকনিক রেলওয়ে স্টেশন বলি। বৃহস্পতিবার সন্ধ্যা 7টার ট্রেনে আমি চট্টগ্রামে যাত্রা করব কক্সবাজার থেকে ঈদ স্পেশাল ট্রেনে করে শোভন চেয়ারে, যেটা ভাড়া নিয়েছিল জনপ্রতি 225 টাকা করে। আমি ওর আমার ওয়াইফ এবং আমার মেয়ে আমার বাসা থেকে একটি অটো ভাড়া করে এই রেল স্টেশনে চলে এসেছি। আমার মেয়ে এবং তার মা এবারই প্রথম কক্সবাজারে রেলে করে চট্টগ্রাম যাবে। তো ওরা অনেক এক্সাইটেড ছিল, আমার মেয়ে বেশি করে অনেক এক্সাইটেড ছিল। ও রেলে চড়ার অনেক দিন আগে থেকে একটা ছড়া মুখস্থ করেছিল, রেলের বাড়ি কই রেলের বাড়ি কই, যা একটু পরে বলবে। মা মেয়ে এতটা এক্সাইটেড ছিল কি বলবো। তুমি আজকে কোথায় চলবে রে? আজকে কোথায় চলবে রে? হ্যাঁ, কোথায়? ট্রেনের কবিতা ছড়াটা বলো তো, ছড়াটা বলো তো, বলো। ট্রেনের বাড়ি কক্সবাজার। এই আইকনিক রেল স্টেশনের মানে সামনের যে শামুকের ফোলাটা আছে, দেখতে অনেক সুন্দর। সবাই এইখানে এসে ছবি তুলে। তো আমরা একটু ভিডিও করতেছিলাম, তাই একটু পরে আমরা প্ল্যাটফর্মের দিকে চলে যাব। এই যে ওরা অলরেডি হাঁটা শুরু করে দিয়েছে প্ল্যাটফর্মের দিকে। এই যে কক্সবাজার রেলওয়ে স্টেশন, অনেক বড় জায়গা জুড়ে এই রেল স্টেশনটা করেছে। এই ট্রেনটাই ছিল আমাদের ঈদ স্পেশাল ট্রেন। এই ট্রেনে করে আমরা আজকে চট্টগ্রাম যাব। ট্রেনটা পুরাতন হলো, ট্রেনের সিট এবং সার্ভিসটা আমার ভালো লেগেছে। আশা করি এই ট্রেনটা ভবিষ্যতে অব্যাহত থাকবে। শোনা যাচ্ছিল এই ট্রেনটা বাস মালিকদের প্রেসক্রিপশনের কারণে নাকি বন্ধ হয়ে গিয়েছিল। তারপরও আবার অনেক কল্পনা এবং প্রতিবাদের ঝড়ের কারণে এই ট্রেনটা আবার চালু হয়েছে। জানি না আবার কবে বন্ধ হয়ে যায়, তাই ভাবলাম ওদেরকে নিয়ে একটু ট্রেনে ভ্রমণ করে আসি। এই যে ট্রেন যাচ্ছে সবুজ কালারের, এটা হলো পর্যটক এক্সপ্রেস, যেটা রাত 8টায় কক্সবাজার থেকে চট্টগ্রাম এবং ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। এটা হলো এই পর্যটক এক্সপ্রেসের লোকোমোটিভ ইঞ্জিন। অনেক সাউন্ড, আমি ওই জন্য সাউন্ডটা বন্ধ করে দিয়ে আমার ভয়েস ওভার দিচ্ছি। আপনারা দেখবেন এই ইঞ্জিনটা 3100 সিরিজের একটি লোকোমোটিভ, অনেক পাওয়ারফুল একটা ইঞ্জিন। হাই দাও, বলো লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। হাত বের করিও না। আমাদের রাতে পৌঁছাতে অনেক দেরি হয়ে গেছিলো, তাই আমি আর ভিডিও করিনি, একদম ডাইরেক্ট সকালে চলে এসেছি। এই সবাইকে নিয়ে এখন আমি ফরেস্ট লেক চলে যাচ্ছি, চিড়িয়াখানাতে, যেটা চট্টগ্রামে অবস্থিত। এই যে ফরেস্ট লেক, আমার মেয়ে চিড়িয়াখানা দেখবে, বানর দেখবে, আমাকে অনেক বিরক্ত করতেছিল, তাই এই চট্টগ্রাম ফরেস্ট লেকে চলে এসেছি। আমি যেটা চিন্তা করেছিলাম ফরেস্ট লেক চিড়িয়াখানা অনেক বড় হবে, কিন্তু আদতে অতটাও বড় না। তারপরও চট্টগ্রাম হিসেবে বেশি ছোটও না বেশি বড় না, মাঝারি সাইজেরই বলবো। এই যে বানর দেখা যাচ্ছে, আমার মেয়ের প্রথম শখ হলো যে বানর দেখবে, তাই বানরের খাতার সামনে চলে এসেছি। এই যে বনমোরগ, অনেক বড় বনমোরগ ছিল এটা। ময়ূর দেখা যাচ্ছে। আমার মেয়ে অনেক এনজয় করতেছিল, সাথে আমার কাজিন ছিল, ও অনেক এনজয় করতেছিল। বাঘ দেখে, সিংহ দেখে তো আমার মেয়ে অনেক ভয় পেয়েছিল, বললো তো ওরা এত বড় কেন। সামনে এখন বাঘ দেখা যাবে, হোয়াইট টাইগার প্লাস রয়্যাল বেঙ্গল টাইগার। ওদের খাবার দেওয়ার জন্য প্রিপেয়ার করা হচ্ছিল, তাই ওরা এতটা অস্থির হয়ে যাচ্ছিল। সবাই দেখার জন্য লাইন দিয়ে পড়েছে। আমার মেয়ে এদিক সেদিক ছোটাছুটি করতেছে, যেদিক থেকে ভালো ভিউ পাওয়া যায় ওদিকেই ও দেখার জন্য অস্থির ছিল। এই যে দেখা যাচ্ছে জেব্রা,
জেব্রা অনেক শান্ত ছিল, কি যেন চিন্তা করতেছে ও, মনে হয় ওকে খাবার টাবার দেয় নাই। এই আমার মেয়ে, এই যে দেখা যাচ্ছে পাহাড়ি ঘোড়া, এই ঘোড়াও দেখার জন্য ও ছুটতেছে। একটু পরে আমরা শকুনের কাছে চলে যাব। এই যে শকুন, শকুনগুলো অনেক বড় ছিল। পাশে দেখা যাচ্ছে মেকাও, মেকাও পাখিগুলো আমার খুব সুন্দর লেগেছিল। এট লাস্ট আমি আমার মেয়েকে নিয়ে দোলনায় চলে এসেছি। ও দোলনায় চড়ার জন্য অনেক কান্নাকাটি করতেছিল। পাশাপাশি মেয়ের মাও দোলনায় চড়তেছে। বাই পড়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন। আমি প্রতিনিয়ত আমার ফেসবুক পেজে আমার ভিডিওগুলি শেয়ার করে থাকি। বানর দেখা শেষ করে আমরা অজগর সাপ দেখতে চলে এসেছিলাম। এই বক্সের মধ্যে অনেকগুলো অজগর সাপ ছিল। আমি গনে গনে 7 থেকে 8টা অজগর সাপ দেখেছি। আমার এবারে চট্টগ্রাম ভ্রমণের উদ্দেশ্য হলো আমার ভাগিনার অন্নপ্রাশন। সে 6 মাস পূর্ণ হয়েছে, তাই তার অন্নপ্রাশন চট্টগ্রাম শহরের একটি নামকরা মন্দিরে অনুষ্ঠিত হয়েছে। আমি খুব ব্যস্ত থাকার কারণে আমি পুরো ভিডিও করতে পারিনি অন্নপ্রাশন অনুষ্ঠানের, তাই ছোট করে এই ভিডিওটা শেষের দিকে অ্যাড করে দিলাম। সবাই আমার ভাগিনার জন্য দোয়া এবং আশীর্বাদ করবেন, সে যাতে মানুষের মতো মানুষ হতে পারে এবং যাতে সুস্থ থাকে। তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে, সে পর্যন্ত ভালো থাকবেন। গুড বাই।